আচ্ছা, আমরা কিন্তু মোটামুটি সবগুলা মানে যতটুকু টুলস দেখছি অল্প অল্প করে, ওগুলা দিয়ে এখন হচ্ছে আমাদের অন্যান্য কাজগুলা করতে হবে। আচ্ছা, এখন যেমন এই যে লেয়ার, কই লেয়ার নাই, ঠিক আছে না? তাহলে লেয়ার কোথায় পাবো? উইন্ডোতে গিয়ে এই যে লেয়ার পাবো। হ্যাঁ, লেয়ারটাকে আমি টেনে চাইলে এখানে নিয়ে আসতে পারবো। ওকে। আচ্ছা, এখন এই যে লেয়ারে গতকালকে আমরা একটা কাজ করছি, এই ধরনের ইমেজে আমরা গতকালকে একটা কাজ করছি। কি কাজ করছিলাম? মাস্কিং করছি। আমি জাস্ট ফাইলে গিয়ে প্লেস এমবেডে গিয়ে এখান থেকে একটা ছবি আনছিলাম। ছবিটা আমি হাইড করে আইড্রপার দিয়ে হচ্ছে, সরি ম্যাজিক ওয়ান টুল দিয়ে হচ্ছে শুধুমাত্র কি এই লেয়ার সিলেক্ট করে এটা আমি হোয়াইট কালারের স্ক্রিনটা সিলেক্ট করছি। করার পর এটা আনহাইড করে জাস্ট এই লেয়ারে সিলেক্ট করে নিচ থেকে মাস্কিং এ ক্লিক করছি। ঠিক আছে না? অর্থাৎ এই লেয়ারটাকে আমি নিচে লেয়ারের সাথে কি করছি? মাস্কিং করছি। অর্থাৎ কাজ হচ্ছে এই লেয়ারটাকে আমার ধরে এই নিচে মাস্কিং অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা, এখন এটা দিয়ে আরেকটা সুন্দর করে কাজ করা যাবে, আরেকটু অ্যাডভান্সে কাজ করা যাবে, সেটা একটু আমরা দেখি। প্রথমে হচ্ছে আমার এখানে এখন এই মোবাইলটা আছে এবং হচ্ছে আমার এই ছবিটা আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে মানুষের যে ছবিটা আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি সিলেক্টে ক্লিক করে সাবজেক্টে ক্লিক করলাম, তাহলে ও আমার শুধুমাত্র এখন সাবজেক্টটাকে সিলেক্ট করে ফেলবে অটোমেটিক্যালি। ঠিক আছে? তাহলে আমি এই লেয়ারটাকে শুধুমাত্র এই লেয়ারটাকে আমি কি করছি? সিলেক্ট করে সিলেক্টে গিয়ে সাবজেক্টে ক্লিক করছি, আমার এই ইমেজের সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। এরপর সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল জে চাপ দিব। কন্ট্রোল জে দিলে কি হয়? কন্ট্রোল জে দিলে নতুন একটা লেয়ার আসে। যেহেতু আমি একটা অবজেক্ট সিলেক্ট ছিল, সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল জে দিছি, তাহলে ওই অবজেক্টটা দিয়ে আমার এখন একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে। দেখছেন? ঠিক আছে না? বোঝা গেছে? অর্থাৎ আমার প্রথমে জিনিসটা ছিল শুধুমাত্র কি, এ দেখেন আমার প্রথমে জিনিসটা ছিল এইটুকু না, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করছি, আমি সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক করার পর আমার এই অবজেক্টটা সিলেক্ট হয়েছে। এরপরে এতটুকু আমি কন্ট্রোল জে যখন দিব, এই সিলেকশনটা আলাদা একটা লেয়ারে চলে যাবে। বুঝা গেছে? সিলেকশনটা কোথায় গেছে? আলাদা একটা লেয়ারে চলে গেছে। এখন হচ্ছে আলাদা লেয়ারটাকে আমি একটু হাইড করে রেখে দিব এবং নিচের যে মেইন লেয়ারটা আছে, ঠিক আছে না, ব্যাকগ্রাউন্ড সহ, ওটাকে আমি কি করব? মাস্কিং করব মোবাইলের সাথে, নাকি? এবার মাস্কিং করার জন্য আবার মোবাইল স্ক্রিনটা ধরতে হবে না, তাহলে সেটা ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি, সরি ওটা আমি লেয়ারটা সিলেক্ট করে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি কি করব? স্ক্রিনটা ধরবো। তারপরে মেইন ব্যাকগ্রাউন্ডটাকে আমি আনহাইড করে মেইন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে মাস্কিং করব। ঠিক আছে? মাস্কিং হইলো না? মাস্কিং হয়েছে কোনটা? মেইন ব্যাকগ্রাউন্ডটা কিসের সাথে? মেইন ব্যাকগ্রাউন্ডটা মাস্কিং হয়েছে কিসের সাথে? মোবাইলের সাথে। ঠিক আছে না? এখন আমি উপরে যেটা আমার লেয়ার আছে ওটা আনহাইড না? আনহাইড। ওটা যদি আমি এখন, সরি ওটা হাইড আছে, এটা যদি আমি এখন আনহাইড করি, তাহলে এখন যেটা আমার হাইড করা আছে এটাকে যদি আমি আনহাইড করি, দেখছেন বিষয়টা বুঝতে হবে, বাইরে চলে গেছে। এখন এটাকে যদি আমি রিয়েলিস্টিক করতে চাই আরেকটু, তাহলে আমাকে যেটা করতে হবে, আমার একটা ইরেজার টুল নিতে হবে, একটু বড় করব এবং হার্ডনেসটা ফুল থাকবে, যাতে করে হার্ডনেসটা একদম 100% করে দিব। এরপর হচ্ছে ফ্লো, অপাসিটি সব ঠিক থাকবে। এরপর আমার যেটা, সরি লেয়ারটা সিলেক্ট করে, মানে উপরে লেয়ারটা সিলেক্ট করে আমি এই অংশগুলো কি করব? মুছে দিব। শুধু আমি চাকাটাকে বাহির রাখলাম, তাহলে এখন আরো রিয়েলিস্টিক মনে হচ্ছে না? বুঝা গেছে? কাজটা কি করছে আপনার আগে সেটা বুঝতে হবে, এখানে মুখস্থ কিছু নাই।
আমি আরেকবার দেখাচ্ছি। আমার প্রথমে জিনিস ছিল কোনটা, শুধু মোবাইলটা। এখানে আমি ইমেজটাকে আনছিলাম না, তখন কি ইমেজটা মাস্কিং ছিল? আমি মাস্কিং রিমুভ করে দিছি। প্রথমে ইমেজটা এরকম ছিল, ইমেজটাকে আমি কি করছি, জাস্ট লেয়ারে ক্লিক করে মাস্কিং করছি। কার সাথে? মোবাইলের সাথে। সেটার জন্য আগে আমাকে মোবাইল কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো এখন ওটার আগে আমাকে তো আবার এরকম একটা ইমেজ লাগবে। কিরকম? মানে আমার মেইন ইমেজের ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধু অবজেক্টের একটা কি লাগবে, লেয়ার লাগবে বা একটা ইমেজ লাগবে। তাহলে ওটাকে আমি কিভাবে বের করছিলাম মনে আছে? হ্যাঁ, এই যে ইমেজটাকে আমি সিলেক্ট থেকে শুধুমাত্র সাবজেক্টে ক্লিক করে কি করছিলাম, ইমেজটা আমি সিলেক্ট করছি, শুধুমাত্র সাবজেক্টটা আমি সিলেক্ট করছি। ঠিক আছে, করার পরে কন্ট্রোল জে দিছি। তাহলে এখন সাবজেক্টটা কই চলে গেছে, একটা আলাদা লেয়ারে। দেখেন লেয়ারটা দেখেন, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এখন বোঝা গেছে আমার এটা একটা আলাদা, সাবজেক্টটা আলাদা একটা লেয়ারে চলে গেছে এবং নিচে এই দুটো আছে। এখন আলাদা লেয়ার যেটা সাবজেক্টে আছে ওটা আমার এখন দরকার না, এটাকে আমি কি করে রাখবো, হাইড করে এই দুটাকে আনহাইড করব। কেন আনহাইড করব? কারণ হচ্ছে আমার এখন এই মেইন লেয়ারটাকে মোবাইলের সাথে কি করতে হবে, মাস্ক করতে হবে। তাই মেইন লেয়ারটা আমি ধরবো, ধরে জাস্ট মাস্কে ক্লিক করলে মাস্ক হয়ে যাবে, কিন্তু আমি কিন্তু মোবাইলটা কি করি নাই, সিলেক্ট করি না। তাহলে মোবাইলের লেয়ারটা ধরে আমাকে একটা ম্যাজিক ওয়ান্ডেল দিয়ে শুধুমাত্র হোয়াইট স্ক্রিনটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এখন আমি মেইনটাকে আবার আনহাইড করে তারপর মেইন লেয়ারটা ধরে জাস্ট মাস্কিং এ ক্লিক করব, মাস্ক হয়ে যাবে। এখন যেটা আমার সাবজেক্ট আমি আগে থেকে কপি করে রাখছিলাম কন্ট্রোল জেড দিয়ে, ওটাকে আমি আনহাইড করব, ওটা চলে আসবে। বুঝা গেছে? মূল জিনিসটা কিরকম দেখেন, মূল জিনিসটা হচ্ছে এরকম, এটা আছে ভিতরে, এটা আছে, তারপরে এটা আছে, ঠিক না? এরপর হচ্ছে এখন আমি একটু রিয়েলিস্টিক মনে হওয়ার জন্য একদম উপরের অবজেক্টটাকে বাহির থেকে কিছু অংশ কি করব, মুছে দিব। আমি জাস্ট ইরেজার টুলটা নিব, ইরেজার টুলটা নেওয়ার পর হার্ডনেসটা একদম বাড়াই দিব যাতে করে একদম ক্লিয়ার হয়ে যায়। এরপর হচ্ছে আমি যেদিকে আমার ভালো লাগে ওইদিকে মুছে দিব। আমি চাইলে এটাও মুছে দিতে পারি, এটা মুছে দিয়ে তার লাভ নাই, এটা তো আগে ছিলই নাকি? বুঝা গেছে? আপনি চাইলে এটা মুছে দিতে পারেন, পিছনেরটা রাখতে পারেন, চাইলে আপনি এটা মুছে দিতে পারেন। হ্যাঁ, করা যাবে, সিলেকশনের অনেক উপায় আছে। এতটুকু বোঝা গেছে তো? ঠিক আছে।